আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে রবিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। কালকের দিনটা একটু হয়তো দেরি করে শুরু করেছি বা ঘুমটা ভাঙতে দেরি হয়েছে, তবে আজকে রবিবারের দিন, আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি, রেগুলার যেই টাইমে উঠি সেই টাইমে। কারণ রবিবারটা পরিবারের অন্যান্য সদস্যদের হতে পারে ছুটির দিন, কিন্তু আমাদের গৃহিণীদের তো এই দিনটিতে কোনো ছুটিই থাকে না, বরঞ্চ কাজের পরিমাণটা অনেক বেশি থাকে প্রতিদিনের তুলনায়। তো সেই কারণেই সকালটা অনেক তাড়াতাড়ি শুরু করেছি। আর তারপরে কিন্তু বাসি কাজকর্ম করে স্নান করে নিয়েছি। আর স্নানের সময় অনেক জামা কাপড় ছিল, যেগুলো এই দড়িতে কিছুটা মেলেছি, সাথে করে ওই দিকের যে দড়িটা রয়েছে তাতেও কিছুটা মেলে দিয়ে এসেছি। আর এখন সোজা চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা সেরে নিতে। এমনি অন্যান্য দিন কি বলতো, এরকম গাছের ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে দেওয়া হয়, তবে বৃহস্পতিবার আর সোমবার দিন কিন্তু ফুল কিনে আনা হয়। এছাড়া অন্যান্য দিন এরকম গাছের যা ফুল ফোটে এই দিয়েই কিন্তু পুজোটা সারা হয়ে যায়। আমাকে আগের দিনের ভিডিওতে ঋতুশ্রী কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে আমার বাড়িতে 4টে গোপাল সোনা কেন। আসলে একটা গোপাল সোনা আমার শাশুড়ি মায়ের আগে থেকেই ছিল, আর একটা গোপাল আমি আমার বিয়েতে গিফট হিসেবে পেয়েছি। আর বাকি যে দুটো গোপাল দেখছো, এটা কিন্তু আমার বাপের বাড়ির গোপাল। মা মারা যাওয়ার পরে ওখানে গোপাল সেবা করাটা তো আর মুখের কথা না, আর একটা বেটা ছেলের পক্ষেও তাদের করাটা সম্ভব নয়। হ্যাঁ, অনেক বেটা ছেলেই পারে, তবে আমার বাবা দাদার পক্ষে একদমই সম্ভব না ওই 3 বেলা করে তাদের সেবা দেওয়া। সেক্ষেত্রে দুষ্টুর সাথে সাথে কিন্তু আমি ওইবারের গোপাল সোনাগুলোকেও নিয়ে চলে এসেছি। আমার গোপাল সোনাদের সাথে তারাও কিন্তু প্রতিনিয়ত সেবা পায়। তো তার জন্যই কিন্তু আমার বাড়িতে 4টে গোপাল। আসলে তোমাদের সাথে এর আগেই আমি শেয়ার করেছিলাম না, একটা পরিবারে মেয়ে না থাকলে পরিবারটা যে কতটা অসহায় হয়ে যায়, সেটা কিন্তু প্রতিটা মুহূর্তে আমি যেরকম ফিল করতে পারি, তোমাদের সাথেও কিন্তু আমি সেই কথাগুলো শেয়ার করি। তাই জন্য আমার তো সম্ভব নয় আমার সংসার ফেলে ওদের সংসারটা সামলানোর, তবে আমি চেষ্টা করেছি যতটা আমি আমার সংসারে এনে যাদের আমি দায়িত্ব নিতে পারবো তাদের জন্য কিছুটা করার। আমি বাবাকেও অনেকবার বলেছিলাম তুমি আমার কাছে চলে এসো, বিশেষ করে এমনি কোনো দিন না হোক অন্তত অপারেশনের পরে তুমি আমার কাছে থাকো, আমি তোমাকে তাড়াতাড়ি করে সেবা শুশ্রূষা করে দেবো। কিন্তু বাবা তো একদমই নারাজ ছিল আসতে, কারণ কুকুর ছিল বাড়িতে, মন্দির আছে শিব মন্দির, তো সেই কারণে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি পুজোটা সেরে নিয়েছি। আর এদিকে দেখো ঘরে একটু ধুনো ওই কাপ যে ধুনোগুলো ছিল সেগুলো ঘরে একটু দিয়ে এসেছি, কারণ ঘরে তো জগন্নাথ দেব রয়েছে, সাথে অন্যান্য যে সমস্ত ঠাকুর রয়েছে তাদেরকে দেখি। এটা আমি কিন্তু প্রতিদিন করি, তবে প্রতিদিন তো আর ভিডিও করা হয় না। তাই আজকে যেহেতু রবিবার, হাতে সকাল থেকে অনেকটা টাইম রয়েছে, তাই এই ভিডিওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ঠাকুর ঘরেও কিন্তু একটা ধূপ আমি ধরিয়ে দিয়েছি, কারণ কি বলতো, ঠাকুর ঘরেও কিন্তু আমার মা শারদা দেবী রয়েছেন, সাথে করে অন্নপূর্ণা দেবীও রয়েছে। তাই জন্য আমি ঠাকুর ঘরেও এরকম একটা ধূপ দেখিয়ে দিই। আর আমাদের বলি না, রান্নাঘরটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এখানে কিন্তু মা লক্ষ্মীর বাস থাকে। আর সত্যি কথা বলতে রান্নাঘরে দেখবে অনেক সময় অনেক কিছুর স্মেল পাওয়া যায়, তো তাই এরকম একটা ধূপ ধরিয়ে দিলে কিন্তু ঘরটা দিয়ে ভালো একটা স্মেলও আসে। তো কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার চা টা সমস্তটাই হয়ে গেছে। আজকে থেকে আমি আবার গ্রিন টি খাওয়া শুরু করেছি। আর ওদিকে চা টা খেয়ে হাজব্যান্ড না ওদিকে বিছানার পত্রটা তুলে দিয়েছে। সকালে যেহেতু আমি ওদিকে চা করছিলাম, ও বললো তোমার আর আজকে বিছানা তুলতে হবে না, আমি তুলে দিচ্ছি, তুমি চাটা করে নাও। তো যথারীতি হাজব্যান্ড বিছানা তুলে দিয়েছে, চাটা খেয়ে তো ওদিকে পড়তে বসে পড়েছিল, আর হাজব্যান্ড বাজারে চলে গেছিলো। আর তারপরে ওই ঘরটা একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি বিছানাটা। তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু রবিবারের দিন, সকাল থেকে একটু স্পেশাল খাওয়া দাওয়া তো থাকবেই, তাই এদিকে অল্প করে একটু ময়দা মাখিয়ে নিচ্ছি টিফিনেতে। ওদেরকে করে দেবো হচ্ছে লুচি। আমি একদমই খাবো না এই খাবারগুলো, আমি ভীষণভাবে এখন এগুলো স্কিপ করছি, একটু ডায়েটে রয়েছেই বলতে পারো। তাই জন্য ওদেরকে এরকম লুচি করে দেবো, সাথে একটু আলুর চচ্চড়ি করে দেবো। আর আমি যেরকম স্মুদি খাই সেরকমটাই খেয়ে নেব। আর জানো তো, আমি না ময়দা মাখানোর সময় ময়াম হিসাবে একটু চিনি আর নুন দিই। আর যখন ময়দাটা পুরো মাখানো হয়ে যায়, ওপর থেকে তেল ছড়াটা দিয়ে ভালো করে আমি ওটা মাখিয়ে কিছুটা সময়ের জন্য রেস্টে রেখে দিই। এক্ষেত্রে লুচিগুলো খুব নরম হয় আর ভীষণ সুন্দর ফোলেও।
তো ওইদিকে লুচির ময়দাটা মাখিয়ে আমি আলুটা কাটতে বসেছিলাম। ওই সময় হাজব্যান্ড এসে গেছে আর বলছে, আমার ওপরে তোমার ভরসা নেই, আমি তো এসে কেটে দিতাম। আমি বলছি, তুমি কেটে দিলে তো আমার আবার দেরি হয়ে যাবে। তাই কিছুটা আলু আমি কেটে রেখেছিলাম আর বাকিটা ও কিছুটা কেটে দিল। সাথে বাজার হাট তো যা যা দেখলে এসে গেছে, আলু আনা হয়েছে, সাথে বিলাতি আমড়া আনা হয়েছে, গন্ধরাজ লেবু আর শসা। আর আজকে আনা হয়েছিল একটু মাটন। তো মাটনটার এখন ধরবো না, আগে টিফিনের জোগাড়টা করে নিই, তারপরে মাটন রান্না মানে দুপুরে যে রান্নাবান্না গেছে তার কাজগুলো করব। তো এদিকে কড়াইতে আগে একটু তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আজকের আলুগুলো না একটু গোটা গোটা করে কেটেছি আর ওপর দিয়ে একটু পেঁয়াজ পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে দিলে বেশি ভালো হতো, আমার একদম খেয়াল ছিল না, তাই জন্য একেবারে আলুর সাথে পেঁয়াজ টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু এটা ভাজা করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। এইসব তরকারির মধ্যে তো কোনো রকমেরই মশলা যায় না, এই তরকারিগুলো এরকম সাদামাটাই হয়, তবে লুচির সাথে খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমি তো এরকমভাবেই লুচির সাথে তরকারি খাওয়ার মানে যেই তরকারিটা করি এরকমভাবেই করি। আর ছোলা মটর থাকলে কখনো ঘুগনি বা অন্যান্য কিছু করে নেওয়ার চেষ্টা করি। তো ওইদিকে তরকারিটা বসিয়ে আমি এদিকে কিন্তু লেচিগুলো কেটে একে একে বেলে নিচ্ছি। যেহেতু সম্পূর্ণটা বেলা ভেজা আমি একাই করব, তাই আগে সমস্ত লুচিগুলোকে বেলে নিই, তারপরে কিন্তু কড়াইতে তেল গরম করে একে একে লুচিগুলো ভেজে নিই। নাহলে একটা করে লুচি বেলবো আবার একটা করে ভাজবো, সেক্ষেত্রে গ্যাস খরচাটা অনেকটাই বেশি পড়ে। তবে দুষ্টু থাকলে এই কাজটা আমি কিন্তু তখনই করি, ও ওইদিকে ভেজে দেয়, আমি ওইদিকে লুচিগুলো বেলে দিই। তো ওইদিকে তরকারি হয়ে গেছে, তাহলে চলো লুচিটা এখন করে নিই। আমাকে আগের দিনের ভিডিওতে অনুপমাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা। সত্যি যদি মাঝে মাঝে কোথাও একটু সময় কাটানোর জন্য যাওয়া হয় তাহলে খুব ভালো লাগে। সব থেকে বেশি খুশি হয় বাচ্চারা। হ্যাঁ গো, ওদের খুশির জন্যই তো আমাদের এত কিছু করা। তারপরে দেখবেন নিজেদেরও কিন্তু একটু মাইন্ডটা ফ্রেশ হয় বাইরে গেলে। সংসারে থাকলে সারা দিনের সংসারের কাজবাজের চিন্তা, সাথে করে কাকে তুমি কতটা ভালো রাখতে পারবে, কিভাবে তুমি নিজে ভালো থাকবে, এই সমস্ত চিন্তা। তবে বাইরে যদি গিয়ে 1 থেকে 1.5 ঘন্টা আমরা সময় কাটাতে পারি না, ওই সময়টাই আমাদের কাছে কিন্তু একদম কোয়ালিটি টাইম হয়ে যায়। বাচ্চাদের সাথে সাথে আমরাও অনেকটা ফ্রেশ হয়ে যাই। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো লুচিগুলোকে একে একে ভেজে নিচ্ছি, আর তারপরে কিন্তু ওদিকে হাজবেন্ডকে তোজোকে সবাইকে খেতে দিয়ে দেবো। আর আমি তো বললামই প্রথমে এগুলো কিছুই খাবো না, আর আমার খাবারটাও কিন্তু একসাথে বানিয়েই নেবো। আমাকে মিতালিদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা। মাঝে মাঝে এরকম ঘুরতে গেলে ভালো লাগে, মনটা ভালো থাকে। ভালো থেকো, ভালোবাসা নিও। তুমিও খুব ভালো থেকো দিদি। সত্যি মাঝে মাঝে এরকম একটু বেরোতে পারলে ভীষণ ভালো লাগা থাকে। তবে জানো তো, আমরা যে বেরোই না সেটা কিন্তু নয়, আমরা মাঝে মধ্যে এদিক ওদিক যেদিকে মন চায় বেরিয়ে যাই। সব সময় আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। শনিবার তো তোজোর ছুটি ছিল বলে তোজোকে নিয়ে গেছিলাম, তবে শনিবারের আগেও একটা দিন কিন্তু আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে আমাদের এই বাড়ির সামনেই মানে কিছুটা দূরে একটা ক্যাফেটেরিয়া রয়েছে, তো সেখানে গিয়ে দুজনে মিলে একটু কফি খেয়ে এসেছি, সাথে পকোড়া খেয়ে এসেছি। তো এই সময়গুলোই জানো তো ভীষণ কোয়ালিটি টাইম হয় আমাদের, মানে প্রতিটা মানুষের ক্ষেত্রে, কারণ সারাদিনের কাজবাজের মধ্যে আমরা নিজেকে কোথাও হারিয়েই ফেলি। তবে মাঝে মধ্যে 1 থেকে আধ ঘন্টা যদি আমরা সময় একটু বাইরে দিতে পারি, সেক্ষেত্রে সবারই কিন্তু একটা মাইন্ড ফ্রেশের ব্যাপার থাকে, আর আমরা কিন্তু এরকমটা করেই থাকি। আর আমাদের দেখো 10টা বছর বিয়ে হয়েছে, আমাদের রিলেশন বা আমাদের দেখে কেউ বলবে না আমাদের মধ্যে এতটা বন্ডিং। আর আমাদের মধ্যে এখনও সেই মানে বাচ্চারা যেরকম ঘোরাফেরা ব্যাপারটা থাকে, আমাদের কিন্তু দুজনের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে। তবে এখানে বলতে হয় আমার থেকে সে ভীষণভাবে সাপোর্ট করে। সে যদি আমাকে না নিয়ে যেত আমি কি যেতে পারতাম না? আমার ইচ্ছে থাকলে আমি কখনো তাকে নিয়ে চলে যেতে পারতাম। আসলে একটা সম্পর্ক হয়তো পুরনো হতে পারে, কিন্তু মানুষগুলো সেই একই রকমের থাকে। তাই জন্য আমার মনে হয় এরকম যদি মাঝে মধ্যে আমরা একে অপরকে সময় দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সম্পর্কটা আরও বেশি মজবুত হয়। আর সম্পর্ক ভালো রাখার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের উভয় পক্ষকেই সেই দায়িত্বটা নিতে হয়। আমি যেরকম সংসারের কাজগুলো করে বা ওদের পছন্দের খাবার বা ওরা কি ভালোবাসে সেইগুলো চিন্তাভাবনা করে যেরকম সংসারটাকে চালাই, সেরকমভাবে আমাদেরও মাঝে মধ্যে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য যদি এরা নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের দুজনেরই মধ্যে একটা কিন্তু বন্ডিং খুব ভালো ক্রিয়েট হয়। তো সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলো কাজই কিন্তু সেরে ফেলেছি। ওদিকে কিন্তু মাটনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে একটু গোটা গরম মশলা দিয়ে আর নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর ওখানে না আমি প্রথমে 2টো সিটি দিয়েছিলাম, 2টো সিটি নামানোর পরে একটু রেস্টে রেখেছিলাম। তো দেখলাম মাটনটা ভালো করে সিদ্ধ হয়নি, তারপরে আরও 2টো সিটি দিয়েছিলাম। আর তারপরেই মাটনটা রান্না করে নেব। আমি তো জানোই এরকমভাবে মাটন রান্না করি, তোমরা একবার এরকমভাবে মাটন রান্না করে দেখো, দারুণ টেস্ট হয় খেতে।
খেতে। আর তার সাথে এদিকে কিন্তু বিলাতি আমরা চাটনি করলাম। আজকের চাটনিটা না একটু লাল লাল ওই আচারের মতন করে করেছি। আর ভাজা মশলা করেছিলাম, সেটা মানে ওপর থেকে ছড়িয়ে দিতে ভুলে গেছিলাম, পরে ওটা ছড়িয়ে দিয়েছি। আর ওদিকে চাটনিটা হয়ে গেছে। এখন এদিকে দেখো মাটনটাকেও বসিয়ে দিচ্ছি। অনেকেই অনেক প্রসেসে কিন্তু মাটন রান্না করে। আমিও আগে কিন্তু একেবারে কড়াইতে কষিয়ে প্রেসারে দিয়ে দিতাম। তবে আমি দেখেছি দুটো মাটনের টেস্টই কিন্তু দু রকমের হয়। এইরকম করে মাটন করার ক্ষেত্রে মাটনটার টেস্টটা অনেকটা বেশি হয়। আমি তো বলবো যারা মাটন খেতে বেশি পছন্দ করো, একবার এরকমভাবে ট্রাই করে দেখো। তোমরা তো এরকমভাবেই সবসময় খেতে চাইবে। আমার হাজব্যান্ড তো এখন এরকমভাবেই পছন্দ করে মাটনটা খেতে। আর জানো তো আমার মায়ের হাতের আমার হাজব্যান্ড মাটন খেতে ভীষণ পছন্দ করতো। তবে আমার মা কিন্তু এরকম কষিয়ে তারপরেই প্রেশার কুকারে মাটনটা করতো। এক একটা মানুষের হাতের রান্না এক এক রকম হয়। আর এখন তো আমার হাজব্যান্ড এই মাটনটা খেতে ভীষণ পছন্দ করে। তবুও আজকে জানো তো বাবা যখন এসেছিলো দুষ্টুকে দিতে, বাবাও আবার হাতে করে হাজব্যান্ডের জন্য মাটন নিয়ে এসেছিলো। আসলে ও মাটন খেতে ভীষণ পছন্দ করে। আর কালকে দুষ্টুকে একটু ইয়ার্কি মেরেই বলেছে, তোরা যখন দুপুরে মাটন খাবি আমার জন্য কিন্তু 2 পিস মাটন নিয়ে আসবি। তো 2 পিস মাটনের জায়গায় আমার বাবা একটা বড় কন্টেনারে মাটন দিয়ে গেছে। বাবাকে অনেক বকা দিলাম যে এতটা কেন দিয়েছো, বলে আমি কি 2 পিস দিতে পারি বল, আমারও তো একটা মান সম্মান বলে ব্যাপার রয়েছে। তো এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে তো মোটামুটি সমস্ত রান্না শেষ হয়ে গেছে। আর লাস্টে ভাতটা বসিয়েছি। আজকে যেহেতু একটু বাসমতি চালের ভাতটা করবো, তাই চালটা অনেকটা আগেই ভিজিয়ে রেখেছিলাম আর শেষে ভাতটা বসিয়ে নিয়েছি। আর ওদিকে মানে খাওয়ার জন্য স্যালাডও কেটে নিয়েছি। স্যালাডের মধ্যে আজকে শসা, পেঁয়াজ আর ছিল গন্ধরাজ লেবু। আসলে আমি না মাটনের পাতলা ঝোলের সাথে গন্ধরাজ লেবু খেতে ভীষণ পছন্দ করি, তাই আমাদের বাড়িতে মাটন এলে গন্ধরাজ লেবু ওটা আমার জন্যই আসবে। আর দেখবে গরম ভাতে গন্ধরাজ লেবু দিয়ে মাটনের ঝোল দিয়ে খেতে বেশ সুন্দর লাগে। তো যাই হোক, ওদিকে ভাত হতে হতে এখন রান্নাঘরটাও চলো পরিষ্কার করে নিই। আমাকে আগের দিনের ভিডিওতে হীরা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে প্রতিদিনের মতন পুরো ভিডিওটা আজকে দেখে নিলাম, অনেক ভালোবাসা রইল। তোমাকেও অনেক ভালোবাসা আমার পুরো ভিডিওটার সাথে থাকার জন্য। আর আমাকে সামিমা তুমি বলেছিলে তোমার বেডসাইড টেবিলটা কিভাবে বানিয়েছো সেটা একবার দেখাতে। ঠিক আছে, আমি নেক্সট দিন ট্রাই করব আমি কিভাবে বেডসাইড টেবিলটা বানিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিতে। আর নাহার লাইফস্টাইল থেকে দিদি আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই তোমরা আমার পাশে সব সময় থেকো। আর এই তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরটাকেও বেশ সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। সাথে ওইদিকে যে গ্যাসের একটা ঝিক আছে, আপাতত একটা মেজে নিই। আর তারপরে ভাত হয়ে যাওয়ার পরে এখন না মাঝামাঝি করি, রাত্রির দিকে আবারও করে এগুলো মেজে ধুয়ে নেব। আসলে আজকে জানো তো দুষ্টু আসছে, আর অনেক দিন পরে দুষ্টু আসছে। সবাই কিন্তু আমরা ভীষণ খুশি। তো ও আসবে ওই সন্ধ্যের দিক করে, মানে বিকেলের দিক করেই বাবা নিয়ে আসবে, দুপুরবেলা খাইয়ে দাইয়ে তারপরে সে আসবে। আর অনেক দিন পরে যদি কেউ বাড়িতে আসে খুব মজা হয়। আজকে আসবে, তাই আমরা খুব এক্সাইটেড যে দুষ্টু কখন আসবে। তো দেখো, কথা বলতে বলতে এদিকে কিন্তু গ্যাসের ঝিকটাও মাজা হয়ে গেছে, সাথে সারাশিটাকেও মেজে নিয়েছি। আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিলে রান্নাঘরে সমস্ত কাজই কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর এই কাজটা করতে করতে ওদিকে কিন্তু আমার ভাতটাও প্রায় হয়েই গেছিলো। তাই রান্নাঘরটা মুছে তারপরে কিন্তু ভাতটা গড় দিয়ে নেবো। আর তারপরে আমি নিজে ফ্রেশ হয়ে নেব। আর তারপরে সময় মতন আমরা আবার লাঞ্চটাও করে নেব। আজকে তো এই বেলা অন্তত 3 জন খাচ্ছি, রাত্রিবেলা 4 জন, আবারও করে সেই পুরনো রুটিনে চলে আসব। তো যেরকম বললাম, দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। তাহলে ভাতটা উপর দিয়ে আমি ঘরে চলে যাব, গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব। তারপরে কিন্তু দুপুরের লাঞ্চটাও সেরে নেব। আজকে দুপুরের লাঞ্চে ছিল এরকম স্যালাড, তার সাথে ছিল চাটনি আর গন্ধরাজ লেবুর সাথে লাল লাল মাটনের ঝোল। মাটনটা না দারুণ হয়েছিল। আমি নিজের রান্নার প্রশংসা করছি, তার মানে সত্যিই ভীষণ ভালো হয়েছে। আর দুষ্টু আসার আনন্দে রাত্রের স্ন্যাক্সটা এরকম মোমো দিয়েই হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।